আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। আজ থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে ভারত এআই ইম্প্যাক্ট সামিট 2026। 5 দিনের এই আয়োজন দক্ষিণ বিশ্বে প্রথম আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা শীর্ষ সম্মেলন। 20টি দেশের বিশ্ব নেতাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্স, ব্রাজিল, স্পেন, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির যুবরাজ, মরিশাসের প্রধানমন্ত্রী, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট এবং ভুটানের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, বলিভিয়া, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, গায়ানা, কাজাখস্তান, লিচেনস্টাইন, সার্বিয়া এবং স্লোভাকিয়ার নেতারাও এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। 45টিরও বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবে। জাতিসংঘের মহাসচিব এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও আলোচনায় যোগ দেবেন। ভারত এআই ইম্প্যাক্ট সামিট 2026 তিনটি ভিত্তিস্তম্ভ বা সূত্রে পরিচালিত হতে যাচ্ছে, যা এআইতে বিশ্বব্যাপী সহযোগিতার মূল নীতিগুলিকে স্পষ্ট করে। এগুলি হল মানুষ, গ্রহ এবং অগ্রগতি। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ডিডিএ জাতীয় রাজধানীর একাধিক স্থানে বার্ষিক পলাশ ফুল উৎসব 2026 আয়োজন করেছে। এই উৎসবে প্রাণবন্ত ফুলের প্রদর্শনী এবং থিমযুক্ত বাগান দেখার জন্য প্রচুর জনসমাগম হচ্ছে। প্রথমবারের মতো 3 দিনের ফুল উৎসবটি একই সঙ্গে 4টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে: বনসেরা পার্ক, অশোক বিহার, জাসোলা এবং নরেলা। প্রকৃতি, জৈব বৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণের উপর দৃষ্টি নিবদ্ধ করে তৈরি বিশেষভাবে সাজানো ফুলের সমাবেশ এবং সৃজনশীল শৈলীর বাগানগুলি শহর জুড়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে। আকাশবাণী সংবাদকে ডিডিএর ভাইস চেয়ারম্যান বলেছেন, এই উৎসব একটি বড় সাফল্য, 4টি স্থানেই বিপুল সংখ্যক ভিড় আকর্ষণ করেছে। তিনি আরো বলেন, এই উৎসব প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগকে শক্তিশালী করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, দেশ গঠনে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গতকাল আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত জনজাতি ছাত্রছাত্রীদের রাজ্যভিত্তিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে শেখানো প্রয়োজন। তিনি বলেন, শিক্ষিত যুব সমাজ বিশ্বের সবচেয়ে মূল্যবান সম্পদের মধ্যে একটি। বর্তমানে শিক্ষার সাথে প্রযুক্তিকে যুক্ত করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারতকে একটি বিশ্বব্যাপী শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সময়োপযোগী এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রী ছাত্র এবং যুব সমাজকে নেশা থেকে দূরে থেকে দেশ গঠনে অংশগ্রহণের পরামর্শ দেন। ভক্তি ও আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল থেকে সারা দেশে মহাশিবরাত্রি উৎসব পালিত হচ্ছে। বিভিন্ন মন্দিরে বিশেষ পূজা অর্চনা, প্রার্থনা এবং উপাসনা চলছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রি উপলক্ষে দেশবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশিবরাত্রি উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল থেকেই দেশের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের দীর্ঘ সারি দেখা যায়। ভগবান শিবের প্রার্থনায় ভক্তরা প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে স্নান করছেন। প্রয়াগরাজের সঙ্গমে বার্ষিক মাঘ মেলা মহাশিবরাত্রির শেষ আনুষ্ঠানিক স্নানের মাধ্যমে শেষ হচ্ছে। এদিকে রাজ্যেও বিভিন্ন মন্দিরে পুণ্যার্থীরা তিথি অনুযায়ী গতকাল থেকে আজ পর্যন্ত ভগবান শিবের আরাধনায় উপবাসের মধ্য দিয়ে পুজো, আরাধনা ও ব্রত পালন করছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল উদয়পুরের রাজর্ষিতে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন। উদয়পুর পুর পরিষদের নির্বাচিত বর্তমান প্রতিনিধিদের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে এই শিবিরের আয়োজন করা হয়। এদিকে কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে একই দিনে আশ্রম চত্বরে এক স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথিকে সামনে রেখে এই রক্তদান শিবিরের আয়োজন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজি মহারাজ প্রমুখ। শিবিরে 12 জন মহিলা সহ 55 জন স্বেচ্ছায় রক্তদান করেন। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা উত্তর জেলার দামছড়া জনজাতি ছাত্রী নিবাসটি গতকাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা সহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেন। আজ আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। ভোরের দিকে কুয়াশা ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।